আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব। এ নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ ও দোয়ার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। আমরা মনে করি এই সরকারই জাতীয় নির্বাচন দেবেন। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। জাতীয় নির্বাচনের আগে অন্য স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মানবে না বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের সভাপতি আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মোকসেদুল মমিন মিথুন। নাটোরের ৩টি উপজেলার গ্রাম আদালতের উপজেলা রিসোর্স টিমের ২ দিনব্যাপী প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা খাতুন। অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম. আব্দুল মতিন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে গ্রাম আদালত সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে জেলার সিংড়া, লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার রিসোর্স টিমের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা রিসোর্স টিমের সদস্য। এই প্রশিক্ষণের প্রশিক্ষকবৃন্দ পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের সাথে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করবেন। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে গতকাল দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশল এবং চাকরির নিয়মকানুন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের ৩য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-২৫ বাস্তবায়নের আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড এ.কে.এম. অলিউল্লাহ। একাডেমির পরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ ফেরদৌস হোসেন খানের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির আরডি অংশের ফোকাল পারসন ও পরিচালক ড শেখ মেহেদী মোহাম্মদ। একাডেমির বিভিন্ন পর্যায়ের মোট ৬০ জন কর্মকর্তা কর্মচারী এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়, এই দাবিতে নাটোরে আন্তর্জাতিক নারী দিবস কমিটি সংবাদ সম্মেলন করেছে। আজ নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক নারী দিবস কমিটির রাজশাহী অঞ্চলের সভানেত্রী অধ্যাপিকা শামসুন নাহার সহ ১২টি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় জুলাই অভ্যুত্থানের নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, নারীর প্রতি সহিংসতা রোধ, প্রতিবন্ধী নারীদের সুরক্ষা প্রদান, প্রতিটি জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার, নারী সহায়তা ও তদন্ত বিভাগ, কাউন্সেলিং, সাইবার সাপোর্ট ও পুনর্বাসন ব্যবস্থা চালু, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী বিদ্বেষী প্রচারণা নিষিদ্ধ করার জন্য সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন সহ বিভিন্ন দাবি জানানো হয়। এছাড়া নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের মাধ্যমে নারীর উন্নয়ন করতে হবে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হলে শুধু নারী নয়, দেশ ও জাতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। উল্লেখ্য, বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস কমিটির আয়োজনে বিগত ৩৪ বছর ধরে বিভিন্ন প্রতিপাদ্য বিষয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। নাটোর সহ দেশের ১৮টি জেলায় এবছর দিবসটি পালন করা হচ্ছে। নওগাঁর পত্নীতলা উপজেলায় এবছর রবি মৌসুমে ১,১২৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। ইতোমধ্যেই গম পাকতে শুরু করেছে। কদিন পরেই কাটা ও মাড়াই করবেন চাষিরা। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় গমের আবাদ ভালো হয়েছে। বিঘা প্রতি ১৫ থেকে ১৬ মণ হারে ফলনের আশা করা হচ্ছে। অল্প খরচ করে এবছর অধিক লাভের আশা করছেন চাষিরা। পত্নীতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, এবছর উপজেলায় ৪,২৭০ মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গম চাষ বাড়াতে সরকারি প্রণোদনা হিসেবে ৪৮০ জন প্রান্তিক কৃষককে ১ বিঘা জমির বিপরীতে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, আবাদে রোগবালাই ও পোকার আক্রমণ কম হওয়ায় ভালো ফলন হয়েছে। তবে গম ফসল পাকার সময় ইঁদুরের আক্রমণ হতে পারে। তাই নিয়মিত ক্ষেত পরিদর্শন ও প্রয়োজনীয় পরিচর্যা করার জন্য চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ২৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।